আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, স্বাগত জানাচ্ছি আপনার প্রিয় ইউটিউব চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ারে। আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা আল্লাহর রহমত এবং বরকতের মাধ্যমে ধনী হওয়ার সঠিক পথ জানতে চায়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, ভিডিওটি যদি আপনার জন্য শিক্ষণীয় এবং উপকারী মনে হয় তবে অবশ্যই লাইক করুন, কমেন্টে আমিন লিখুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টার আইকনটি অন করুন, যাতে ভবিষ্যতে এমন আরও অনুপ্রেরণামূলক ইসলামিক কন্টেন্ট আপনি মিস না করেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 4টি রহস্যময় ঘটনা, যা ঘটলে আল্লাহর ইশারায় বুঝতে পারবেন যে আপনি ধনী হতে যাচ্ছেন। এই ঘটনাগুলি কেবল সাধারণ সুযোগ নয়, বরং কুরআন ও হাদিসের আলোকে আল্লাহ আপনার জীবনে বরকত এবং খুশির সেতু হিসেবে প্রেরণ করেন। প্রতিটি পয়েন্ট আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা করব, আল্লাহর আয়াত ও হাদিসের সঙ্গে যুক্ত করব এবং আয়াতের অর্থসহ আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন আল্লাহ কিভাবে জীবনে রিজিক বৃদ্ধি করছেন। আমরা জানব কবে আপনার জীবনে এমন সুযোগ আসে, কবে আপনার অর্থ এবং জীবন ধনী হওয়ার পথে এগোচ্ছে। এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনাদের মনকে প্রফুল্ল করবে, আত্মবিশ্বাস বাড়াবে এবং আল্লাহর প্রতি বিশ্বাসকে আরও দৃঢ় করবে। আমরা কেবল 4টি রহস্যময় ঘটনা তুলে ধরব না, বরং প্রতিটি ঘটনার পেছনের ইসলামী ব্যাখ্যা ও রহস্যও জানাব, যাতে আপনারা শুধু দেখবেন না, বরং নিজের জীবনে প্রয়োগ করতে পারেন। আজকের ভিডিওটি শুরুর আগে আপনাদের মনে করিয়ে দিচ্ছি, আল্লাহর রহমত ও বরকত প্রত্যেকের জন্য আছে, কিন্তু যারা সৎ পথে চলেন, আল্লাহর নির্দেশ মেনে চলেন, তাদের জীবনে ধন সম্পদ এবং আভিজাত্য আসে। তাই প্রতিটি আয়াত ও হাদিসের শিক্ষাকে গভীরভাবে মনোযোগ দিয়ে শুনুন এবং জীবনেও প্রয়োগ করার চেষ্টা করুন। ভিডিওটি শেষে অবশ্যই কমেন্টে আপনার মতামত লিখবেন এবং যদি মনে করেন আরও মানুষকে এর উপকার হবে তবে শেয়ার করুন। চলুন দেরি না করে শুরু করা যাক এবং জানি সেই 4টি রহস্যময় ঘটনা, যা আপনার জীবনে ধন বাড়ার নিদর্শন হিসেবে প্রমাণিত হতে যাচ্ছে। পয়েন্ট 1, আল্লাহর নৈকট্য এবং ধন বৃদ্ধি। নৈকট্য যা হঠাৎ জীবনে সুযোগ এনে দেয়। প্রিয় দর্শকবৃন্দ, প্রথম রহস্যময় ঘটনা যা আপনাকে ধনী হতে ইঙ্গিত দেয় তা হল আল্লাহর নৈকট্য এবং তার নির্দেশে জীবনে হঠাৎ ধন সম্পদের সুযোগের আগমন। কুরআনে আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদ আয়াত 6। অর্থাৎ পৃথিবীতে কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর হাতে না থাকে। এই আয়াত আমাদের জানাচ্ছে যে আল্লাহই আমাদের প্রতিটি রিজিকের নিয়ন্ত্রক। যদি আল্লাহ আপনাকে ধনী হতে ইচ্ছা করেন, তবে তিনি এমন সুযোগ এবং বরকত প্রদান করবেন যা কখনোই মানবীয় কল্পনার বাইরে। হাদিসেও রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাদ্দারার রিজকা আলা কুল্লি মুসলিম। অর্থাৎ আল্লাহ প্রতিটি মুসলিমের রিজিক নির্ধারণ করেছেন। এটি আমাদের শেখায় যে ধন বা সম্পদ কোনো কাকতলীয় ঘটনা নয়, এটি আল্লাহর পরিকল্পনার অংশ। এই নৈকট্য ঘটে যখন একজন ব্যক্তি সততা, ধৈর্য এবং আল্লাহর নির্দেশ মেনে চলে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি দীর্ঘদিন কঠোর পরিশ্রম এবং হালাল পথে অর্থ উপার্জন করলে হঠাৎ জীবনে এমন সুযোগ আসে যা আগে কল্পনাও করা যায়নি। এটি হতে পারে নতুন ব্যবসার সুযোগ, বড় চাকরির প্রস্তাব অথবা এমন কোনো বিনিয়োগ যা স্বাভাবিকভাবে অচেনা ছিল। হাদিসে বলা হয়েছে যে আল্লাহ যা বরকত দেন তা কখনো ক্ষয় হয় না, বরং তা বৃদ্ধি পায়। এই সময়ে হৃদয়ে কৃতজ্ঞতা, ধৈর্য এবং আল্লাহর প্রতি বিশ্বাস থাকা অপরিহার্য। আয়াত এবং হাদিসের আলোকে বোঝা যায় যে ধন বৃদ্ধি মানেই কেবল অর্থ নয়, বরং এটি আল্লাহর কাছের নৈকট্য নির্দেশ করে। যখন মানুষ আল্লাহর কাছে নৈকট্য অর্জন করে, তখন তার জীবনে এমন রহস্যময় সুযোগ আসে যা আগে কখনো হয়নি। এটি একটি নিদর্শন যে আল্লাহ আপনার জীবনকে ধনী এবং বরকতময় করতে যাচ্ছেন। বিশেষ করে যারা দান, সহমর্মিতা এবং সৎ পথে জীবনের সকল কাজ করে, তাদের জন্য এই নৈকট্য এবং বরকত আরও দৃশ্যমান হয়। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মনুষ্যিক অহংকার বা আত্মকেন্দ্রিক চিন্তা নয়, বরং আল্লাহর নিয়ম মেনে চলা, সৎ পরিশ্রম করা এবং ধৈর্য ধারণ করা।
এই 4টি রহস্যময় ঘটনার মধ্যে এটি প্রথম, যখন আপনি লক্ষ্য করবেন হঠাৎ কোনো সুযোগ এসেছে যা আপনার জীবনে অর্থ ও বরকত নিয়ে এসেছে, তখন বুঝবেন আল্লাহ আপনাকে ধনী হতে চাইছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই নৈকট্য কখনোই লোভ বা অন্যায় পথে আসে না। এটি সৎ, ন্যায়পরায়ণ এবং আল্লাহর নির্দেশ মেনে চলা জীবনে আসে। তাই দর্শকবৃন্দ, যদি আপনি লক্ষ্য করেন হঠাৎ জীবনে নতুন সুযোগ এসেছে, ধন বৃদ্ধি হচ্ছে, তাহলে কৃতজ্ঞ হন, ধৈর্য ধারণ করুন এবং আরও সৎ পথে চলার চেষ্টা করুন। এটি আল্লাহর কাছের নৈকট্য এবং ধন বৃদ্ধির নিদর্শন। পয়েন্ট 2, আল্লাহর বরকত এবং হঠাৎ সাফল্যের সূচনা, পরিশ্রম ও বিশ্বাসের সমন্বয়। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব ধনী হওয়ার দ্বিতীয় রহস্যময় ঘটনা, যা হল আল্লাহর বরকত এবং হঠাৎ জীবনে সাফল্যের সূচনা। কোরআনে আল্লাহ সুবহান ও তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। অর্থাৎ, যদি কোনো গ্রামে মানুষ ঈমান স্থাপন করত এবং তাকওয়া করত, তবে আমরা তাদের জন্য আকাশ ও পৃথিবী থেকে বরকত খুলে দিতাম। এই আয়াত আমাদের শেখায় যে সৎ বিশ্বাস এবং আল্লাহর প্রতি ভয় ও সততা ধনী হওয়ার পথে অপরিহার্য। বরকত কেবল অর্থ বা ধন নয়, বরং এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা, শান্তি, সুস্থতা এবং মানসিক স্থিতিশীলতা আনতে পারে। অনেক সময় মানুষ বোঝে না কেন হঠাৎ জীবনে ধন বৃদ্ধি বা সাফল্যের সুযোগ আসে। এর পেছনে রহস্য হল আল্লাহর বরকত এবং মানুষের ন্যায়পরায়ণ পরিশ্রম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াস্তামিলু সাদাকাতান আলা বাশারিন সালেহিন ইফতাহু লাহু বারাকাতুন ফি রিজকিহি। অর্থাৎ, যে ব্যক্তি সৎ কাজে দান করে, আল্লাহ তার রিজিকে বরকত খুলে দেন। এই হাদিসটি আমাদের শেখায় যে শুধু পরিশ্রম করলেই যথেষ্ট নয়, বরং সেই পরিশ্রমকে আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যবহার করতে হবে। যখন আমরা দান, সদকা বা অন্যের উপকারের কাজে অর্থ ব্যয় করি, আল্লাহ আমাদের জীবনে হঠাৎ সুযোগ ও ধন বৃদ্ধি করেন। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি আল্লাহর বরকতের প্রকাশ। একজন মানুষ যদি দীর্ঘদিন সৎভাবে কাজ করে, কঠোর পরিশ্রম করে, কিন্তু জীবনে কোনো সাফল্য না দেখায়, তখনই আল্লাহ হঠাৎ সেই সাফল্যের দরজা খুলে দেন। এটি হতে পারে নতুন ব্যবসায়িক চুক্তি, বড় চাকরির প্রস্তাব, অপ্রত্যাশিত বিনিয়োগের সুযোগ বা এমন কোনো অর্থনৈতিক সুযোগ যা আগে কল্পনাও করা যায়নি। হাদিস ও আয়াতের আলোকে বোঝা যায় যে এই ধরনের বরকত ও সুযোগ আসে শুধুমাত্র তাদের জীবনে যারা আল্লাহর নির্দেশ মেনে চলেন, সততা বজায় রাখেন এবং অন্যায় পথ থেকে বিরত থাকেন। এই বরকত আসার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কৃতজ্ঞতা এবং ধৈর্য ধারণ করা। ধন বৃদ্ধি, হঠাৎ সুযোগ বা সাফল্য কখনোই মানুষের অহংকারের জন্য নয়, বরং এটি আল্লাহর বরকতের নিদর্শন, যা ধৈর্যশীল ও সৎ মানুষের জন্য এসেছে। কোরআনে আরও নির্দেশ রয়েছে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম। অর্থাৎ, তাদের ধন সম্পদে দরিদ্র ও প্রয়োজনমন্দ মানুষের জন্য অংশ রয়েছে। এটি আমাদের শেখায় যে ধন বৃদ্ধির সঙ্গে আল্লাহ বরকত দেয় মানুষের কল্যাণে ব্যয় করার ক্ষমতাও। তাই হঠাৎ ধন বৃদ্ধি ঘটলে আমাদের কর্তব্য হল সেই অর্থকে ন্যায়পরায়ণভাবে ব্যবহার করা, দান, সহমর্মিতা ও অন্যের কল্যাণে ব্যয় করা। শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করলে বরকত হারিয়ে যেতে পারে। এই সময়ে হৃদয় খোলার, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া এবং যে ধন এসেছে তার প্রাপ্যতা ও উদ্দেশ্য সচেতনভাবে প্রয়োগ করা অপরিহার্য। এছাড়া হঠাৎ সাফল্য আসে এমন ব্যক্তিদের জীবনে আত্মবিশ্বাস ও ধৈর্য বৃদ্ধি পায়। তারা বুঝতে পারে যে তাদের পরিশ্রম বৃথা যায়নি, বরং আল্লাহ তা বরকত সহকারে প্রদান করেছেন। জীবনের প্রতিটি সংকট বা পরিশ্রমের সময় এই হঠাৎ বরকত একটি প্রেরণা হিসাবে কাজ করে। হাদিসে এসেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। অর্থাৎ, আল্লাহ সৎ কর্মপরায়ণদের ভালোবাসেন।
যারা সৎভাবে পরিশ্রম করে, সৎ পথে চলেন এবং ধৈর্যশীল থাকেন, তাদের জীবনেই হঠাৎ ধন বৃদ্ধি ও সাফল্যের সুযোগ আসে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া নয়, এটি আল্লাহর পরিকল্পনা এবং বরকতের প্রকাশ। এই বরকত শুধু অর্থের বৃদ্ধি নয়, বরং জীবনের শান্তি, সমৃদ্ধি, পরিবারে কল্যাণ এবং সামাজিক সাফল্যও এনে দেয়। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে ধন বা সাফল্য এসেছে তা আল্লাহর বরকত হিসাবে গ্রহণ করা, অহংকার না করা এবং ধনকে ন্যায়পরায়ণ ও হালাল কাজে ব্যবহার করা। হঠাৎ সাফল্য কখনোই কাকতালীয় নয়, এটি আল্লাহর পরিকল্পনার অংশ, যা আল্লাহর নৈকট্য এবং বরকতের নিদর্শন। তাই যারা সততা, ধৈর্য, সৎ পরিশ্রম এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জীবনযাপন করে, তাদের জীবনেই এই ধন বৃদ্ধি ঘটে। এটি তাদের জীবনকে ধনী, বরকতময় এবং আত্মিকভাবে সমৃদ্ধ করে। পয়েন্ট ৩, সঠিক সময়ে আল্লাহর দিক নির্দেশনা এবং জীবনে অপ্রত্যাশিত সুযোগ, ধন বৃদ্ধির সূচনা। প্রিয় দর্শকবৃন্দ, তৃতীয় রহস্যময় ঘটনা যা আপনাকে ধনী হতে ইঙ্গিত দেয় তা হল আল্লাহর সঠিক সময়ের দিক নির্দেশনা এবং হঠাৎ জীবনে অপ্রত্যাশিত সুযোগের আগমন। কোরআনে আল্লাহ সুবহান ও তাআলা বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অর্থাৎ, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। এই আয়াত আমাদের শেখায় যে ধনী হওয়ার জন্য আল্লাহর দিক নির্দেশনা এবং তাকওয়া অপরিহার্য। অনেক সময় মানুষ পরিশ্রম করেন কিন্তু ফলাফল দেখতে পান না, কিন্তু আল্লাহ যখন সঠিক সময়ে দিক নির্দেশনা দেন তখন হঠাৎ জীবনে নতুন সুযোগ আসে যা আগেও কখনো কল্পনা করা যায়নি। রাসূলুল্লাহ বলেছেন, মা আসাবা মুসলিমান মিন নি'মাতিন ফাইন্নাহা মিনাল্লাহ। অর্থাৎ, কোনো মুসলিম যদি কোনো কল্যাণ বা সুফল পায় তা আল্লাহর পক্ষ থেকে আসে। এটি আমাদের শেখায় যে জীবনে হঠাৎ ধন বৃদ্ধি বা সাফল্য কখনোই কাকতালীয় নয়, বরং এটি আল্লাহর নির্দেশ এবং বরকতের নিদর্শন। এই ঘটনা ঘটে বিশেষত তাদের জীবনে যারা ধৈর্যশীল, সততা বজায় রাখে এবং আল্লাহর নির্দেশ মেনে চলেন। হঠাৎ ধন বৃদ্ধির মুহূর্তে মানুষ বুঝতে পারে যে তাদের জীবনের প্রতিটি পদক্ষেপ আল্লাহর পরিকল্পনার অংশ ছিল। এটি হতে পারে নতুন চাকরি, ব্যবসায়িক সুযোগ, বিনিয়োগের সুযোগ বা এমন কোনো ঘটনা যা আর্থিকভাবে স্বপ্নের চেয়ে বড়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, মান সাআ ওয়া সাবারা ফাইন্নাল্লাহা ইউতিহি মিন হাইসু লা ইয়াহতাসিব। অর্থাৎ, যে চেষ্টা করে এবং ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। এটি আমাদের শেখায় যে ধৈর্যশীল পরিশ্রম এবং আল্লাহর উপর বিশ্বাসী জীবনে হঠাৎ ধন বৃদ্ধি এবং সাফল্যের চাবিকাঠি। এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষের হৃদয় খোলা রাখা এবং আল্লাহর দিক নির্দেশনার প্রতি বিশ্বাস রাখা। হঠাৎ ধন বৃদ্ধি বা সুযোগ আসে, কিন্তু তা শুধু তাদের জন্য আসে যারা সৎ পথে জীবন পরিচালনা করে। যারা অন্যায় পথ অনুসরণ করে তাদের জন্য এমন বরকত আসে না। এই হঠাৎ সুযোগ মানুষকে জীবনে আত্মবিশ্বাস এবং মানসিক স্থিতিশীলতা দেয়। এটি তাদের শেখায় যে পরিশ্রম বৃথা যায় না এবং আল্লাহ সব সময় তাদের সঙ্গে আছেন। এই মুহূর্তে মানুষের কর্তব্য হল সেই সুযোগকে সঠিকভাবে ব্যবহার করা, ন্যায়পরায়ণ ও হালাল পথে অর্থ ব্যয় করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। হঠাৎ ধন বৃদ্ধি শুধুমাত্র ব্যক্তিগত অর্জন নয়, এটি আল্লাহর বরকত এবং জীবনকে আরও সমৃদ্ধ করার নির্দেশ। যে ব্যক্তি এই সুযোগকে ন্যায়পরায়ণভাবে ব্যবহার করে তার জীবনে আরও বড় সাফল্য আসে। কুরআনে আরও নির্দেশ রয়েছে, ওয়া আম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। অর্থাৎ, যে ব্যক্তি দান করে, তাকওয়া পালন করে এবং সুন্দর বিশ্বাস স্থাপন করে, আমরা তার জন্য সহজতা সৃষ্টি করব। এটি আমাদের শেখায় যে ধন বৃদ্ধি ও হঠাৎ সাফল্য শুধুমাত্র ধৈর্য, সততা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জীবন পরিচালনার সঙ্গে আসে। এই রহস্যময় ঘটনা আমাদের জীবনে শেখায় যে ধন বৃদ্ধি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আল্লাহর বরকত এবং জীবনের সঠিক সময়ে তার নির্দেশের ফল। তাই যারা লক্ষ্য করেন হঠাৎ সুযোগ এসেছে এবং অর্থ বৃদ্ধি হয়েছে, তারা বুঝবেন
যে আল্লাহ তাদের জীবনে ধনী হওয়ার নীল নকশা প্রেরণ করেছেন। হঠাৎ ধন বৃদ্ধি মানুষের আত্মবিশ্বাস, ধৈর্য এবং আল্লাহর উপর বিশ্বাসকে আরও শক্তিশালী করে। যারা এই বরকতকে সৎ পথে ব্যবহার করে তাদের জীবন সমৃদ্ধ, ধনী এবং বরকতময় হয়। এই রহস্যময় ঘটনা আমাদের শেখায় যে হঠাৎ সাফল্য, ধন বৃদ্ধি এবং নতুন সুযোগ সবই আল্লাহর নির্দেশিত এবং বরকতের চিহ্ন। এটি শুধু আর্থিক লাভ নয়, বরং আত্মিক সমৃদ্ধি, সামাজিক সাফল্য এবং মানসিক স্থিতিশীলতার প্রতীক। এই মুহূর্তে আমাদের কর্তব্য হল সেই বরকতকে সৎভাবে ব্যবহার করা, ধনকে ন্যায়পরায়ণ কাজে ব্যয় করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। হঠাৎ সাফল্য বা ধন বৃদ্ধি তাদের জীবনে আসে যারা সততা, ধৈর্য, পরিশ্রম এবং আল্লাহর নির্দেশ মেনে চলেন। এটি তাদের শেখায় যে পরিশ্রম বৃথা যায় না এবং আল্লাহ সব সময় তাদের পাশে আছেন। হঠাৎ এই সুযোগ জীবনে আসে না তাদের জন্য যারা অহংকারী, অন্যায় পথে চলে বা আল্লাহর নিয়মের প্রতি অবহেলা করে। তাই যারা লক্ষ্য করেন হঠাৎ ধন বৃদ্ধি বা নতুন সুযোগ এসেছে, তারা বুঝবেন এটি আল্লাহর বরকত এবং জীবনের সঠিক সময়ে তার নির্দেশের ফল। এই রহস্যময় ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর দিক নির্দেশনা, ধৈর্য এবং সততার সঙ্গে জীবন যাপন করলে হঠাৎ ধন বৃদ্ধি, নতুন সুযোগ এবং সাফল্য অনিবার্য। এটি তাদের জন্য একটি নিদর্শন যে আল্লাহ তাদের জীবনে ধনী হওয়ার পরিকল্পনা করছেন এবং তাদের পরিশ্রমকে বরকত দিয়ে পূর্ণ করছেন। পয়েন্ট 4, ধৈর্য, তওবা ও আল্লাহর নৈকট্য জীবনে ধন বৃদ্ধি এবং সুযোগের চূড়ান্ত চিহ্ন। প্রিয় দর্শকবৃন্দ, চতুর্থ রহস্যময় ঘটনা যা আপনাকে ধনী হওয়ার ইঙ্গিত দেয় তা হল ধৈর্য, তওবা এবং আল্লাহর নৈকট্য। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দীকিম মিম্মা ইয়ামকুরুন। অর্থাৎ, ধৈর্য ধরো, তোমার ধৈর্য শুধুমাত্র আল্লাহর দ্বারা সম্ভব। তাদের কারণে শোক করো না এবং যা তারা পরিকল্পনা করে তা নিয়ে দুশ্চিন্তা করো না। এই আয়াত আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ধন বৃদ্ধি, হঠাৎ সুযোগ বা সফলতা আল্লাহর নৈকট্যের সঙ্গে যুক্ত। যারা ধৈর্যশীল এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে তাদের জীবনে হঠাৎ অর্থ বৃদ্ধি, ব্যবসায়িক সুযোগ এবং সামাজিক সাফল্য আসে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইউসিবুহু শাইউন ফায়াসবির ইল্লা আতাহুল্লাহু খায়রাম মিনহু। অর্থাৎ, যে ব্যক্তি কোনো বিপদ বা সমস্যায় ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে তার চেয়ে ভালো কিছু দেন। এটি আমাদের শেখায় যে ধৈর্যশীলতা শুধু মানসিক শক্তি নয়, বরং এটি জীবনে হঠাৎ ধন বৃদ্ধি এবং সাফল্যের একটি চাবিকাঠি। তওবা এবং আল্লাহর নৈকট্য আমাদের জীবনের পথে এমন সময়ে ধন ও বরকত আনতে সাহায্য করে যখন আমরা কঠোর পরিশ্রম করি এবং সততার সঙ্গে জীবন পরিচালনা করি। অনেক সময় মানুষ হতাশ হয় কারণ দীর্ঘদিন পরিশ্রমের পরও কোনো ফলাফল দেখা যায় না। কিন্তু যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, ধৈর্যশীল থাকে এবং তওবা করে, তাদের জীবনে হঠাৎ ধন বৃদ্ধি আসে। কুরআনে আরও নির্দেশ রয়েছে, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। অর্থাৎ, যারা ধৈর্য ধরে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ প্রতিষ্ঠা করে এবং যা কিছু আমরা তাদেরকে দিয়েছি তা লুকায়িত বা প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন একটি ব্যবসায় আশা রাখে যা কখনো ধ্বংস হবে না। এটি আমাদের শেখায় যে ধৈর্যশীলতা, তওবা এবং সৎ ব্যয় জীবনকে ধনী, সফল ও বরকতময় করে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে ধন বৃদ্ধি বা হঠাৎ সুযোগ আসলে কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি আল্লাহর নির্দেশ এবং বরকতের নিদর্শন। যারা লক্ষ্য করেন হঠাৎ তাদের জীবনে অর্থ, সুযোগ বা সাফল্য এসেছে, তারা বুঝবেন এটি আল্লাহর নৈকট্য এবং বরকতের ফল।
হঠাৎ ধন বৃদ্ধি শুধুমাত্র আর্থিক নয়, বরং এটি আত্মিক ও সামাজিক সাফল্যের প্রতীক। যারা এই বরকতকে সৎ পথে ব্যবহার করে তাদের জীবনে আরও বড় সাফল্য, মানসিক শান্তি এবং আল্লাহর নৈকট্য আসে। এই রহস্যময় ঘটনা আমাদের শেখায় যে ধৈর্য, তওবা এবং আল্লাহর নৈকট্যই চূড়ান্ত চাবিকাঠি, যা জীবনে হঠাৎ ধন বৃদ্ধি এবং সুযোগের দিকে নির্দেশ দেয়। যারা সততা, পরিশ্রম, তওবা এবং আল্লাহর নৈকট্য অনুসরণ করে তাদের জীবনে এই ধন বৃদ্ধি অবিলম্বে আসে। এটি তাদের শেখায় যে আল্লাহ সবসময় তাদের সঙ্গে আছেন এবং তাদের সততা, ধৈর্য এবং বিশ্বাসকে পুরস্কৃত করছেন। এই মুহূর্তে আমাদের কর্তব্য হল সেই বরকতকে সৎভাবে ব্যবহার করা, দান, সহমর্মিতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য অর্থ ব্যয় করা। হঠাৎ ধন বৃদ্ধি, নতুন সুযোগ এবং সামাজিক সাফল্য তাদের জীবনে আসে যারা আল্লাহর নির্দেশ মেনে চলেন, ধৈর্য ধারণ করেন এবং সততার সঙ্গে জীবন পরিচালনা করেন। এই রহস্যময় ঘটনা আমাদের শেখায় যে জীবনে হঠাৎ সাফল্য এবং ধন বৃদ্ধি কেবল আল্লাহর বরকত এবং নৈকট্যের ফল, যা ধৈর্য, তওবা এবং সৎ পরিশ্রমের সঙ্গে আসে। যারা এটি বোঝে তারা জীবনের প্রতিটি অর্জনকে আল্লাহর বরকত হিসেবে গ্রহণ করে, ধনকে ন্যায়পরায়ণ কাজে ব্যবহার করে এবং তাদের জীবনকে আরও সমৃদ্ধ ও বরকতময় করে। এই রহস্যময় ঘটনাটি প্রতিটি মুসলিমের জন্য একটি নিদর্শন যে ধৈর্য, তওবা এবং আল্লাহর নৈকট্য জীবনকে ধনী, সফল এবং বরকতময় করে। আল্লাহর বরকত ও জীবনের সাফল্যের সংমিশ্রণ। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা 4টি রহস্যময় ঘটনা বিশ্লেষণ করেছি যা আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনি ধনী হতে যাচ্ছেন। প্রথম ঘটনাটি হল ধৈর্য ও নিয়মিত পরিশ্রম, যা আল্লাহর বরকত এবং জীবনে হঠাৎ সুযোগের ভিত্তি হিসাবে কাজ করে। আমরা দেখেছি যে সৎ পরিশ্রম, সততা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা জীবনের প্রতিটি ক্ষেত্রেই সাফল্যের দরজা খুলে দেয়। দ্বিতীয় ঘটনায় আল্লাহর বরকত ও হঠাৎ সাফল্যের সূচনা নিয়ে আলোচনা করেছি, যা আমাদের শেখায় যে দান, সদকা এবং অন্যের উপকারের কাজ আমাদের রিজিককে বিস্তৃত ও বরকতময় করে। তৃতীয় ঘটনায় আল্লাহর সঠিক সময়ে দিক নির্দেশনা এবং অপ্রত্যাশিত সুযোগের বিষয়টি তুলে ধরা হয়েছে, যা বোঝায় যে হঠাৎ ধন বৃদ্ধি কাকতালীয় নয়, বরং আল্লাহর পরিকল্পনা ও বরকতের ফল। চতুর্থ ঘটনায় ধৈর্য, তাওবা এবং আল্লাহর নৈকট্যের গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে, যা জীবনে ধন বৃদ্ধি, নতুন সুযোগ এবং সামাজিক সাফল্যের চূড়ান্ত চিহ্ন। এই 4টি ঘটনা একত্রে আমাদের শেখায় যে জীবনে ধন, সাফল্য এবং বরকত কেবল পরিশ্রমের ফল নয়, বরং এটি আল্লাহর নৈকট্য, বরকত এবং নির্দেশনার সঙ্গে মিশে থাকে। যে ব্যক্তি সততা, ধৈর্য, পরিশ্রম এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে জীবন পরিচালনা করে তার জন্য এই 4টি ঘটনা ধনী হওয়ার ইঙ্গিত। মনে রাখবেন, হঠাৎ ধন বৃদ্ধি বা সাফল্য কেবল আর্থিক লাভ নয়, এটি আত্মিক সমৃদ্ধি, মানসিক শান্তি, পরিবারে কল্যাণ এবং সামাজিক সাফল্যের প্রতীক। আপনার জীবনে যদি এই 4টি ঘটনা লক্ষ্য করা যায় তবে বুঝবেন আল্লাহ আপনার জন্য নতুন দিক নির্দেশনা খুলেছেন, ধন বৃদ্ধি এবং সাফল্যের সুযোগ প্রদান করেছেন। এই মুহূর্তে আমাদের কর্তব্য হল ধনকে হালাল পথে ব্যবহার করা, দান, সদকা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সঠিকভাবে পরিচালনা করা। ধৈর্য, সততা, পরিশ্রম এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আমাদের জীবনে ধারাবাহিকভাবে সাফল্য এবং ধন বৃদ্ধি নিশ্চিত করে। আশা করি এই ভিডিও আপনাদের জন্য আল্লাহর বরকত এবং ধনী হওয়ার রহস্যগুলো স্পষ্টভাবে তুলে ধরেছে। এখন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আমিন যদি আপনি চান আল্লাহ এই বরকত আপনার জীবনে দ্রুত প্রয়োগ করুন। এই 4টি রহস্যময় ঘটনাকে হৃদয়স্থ করে সততা, ধৈর্য, পরিশ্রম এবং আল্লাহর নৈকট্য মেনে চললে আপনার জীবন সত্যিই সমৃদ্ধ ও বরকতময় হবে।